হ্যালো বন্ধুরা, আমি সুখেন। আমি আবার চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেল ভ্রমণ পিপাসু সুখেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রাজপুরের বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। এখানে মা বিপত্তারিণী পুজো দেবে বলে আমি আজকে এই বিপত্তারিণী চণ্ডী বাড়িতে চলে এসেছি। কিন্তু এখানে এসে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ মা বিপত্তারিণী চণ্ডী বাড়িতে মায়ের পুজো হচ্ছে না। মায়ের পুজো এখন বন্ধ আছে। এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি, আর এই চণ্ডী বাড়ি এই যে গেটটা দেখছেন, এই গেটটা এখন বন্ধ আছে। ওদিকে আর একটা গেট আছে, সেই গেটে গিয়ে দেখি এই মন্দির কেন বন্ধ। এই মন্দিরে মায়ের পুজো কেন বন্ধ তার একটা বিজ্ঞাপন এই গেটে লাগানো আছে। চলুন আমি আপনাদেরকে সেই বিজ্ঞপ্তিটা একবার দেখিয়ে আনি। এই মা বিপত্তারিণী চণ্ডী বাড়িতে 8ই মার্চ 2024 শুক্রবার থেকে পরপর 8 দিন অর্থাৎ 15ই মার্চ 2024 পর্যন্ত এই মন্দিরে মায়ের পুজো বন্ধ থাকবে। আবার এই মন্দিরে পুজো শুরু হবে 16ই মার্চ 2024 শনিবার থেকে। যেমন আগে পুজো হতো, যে শিডিউল ছিল পুজো আর মন্দির খোলা, সেইভাবে আবার চালু হবে। আর এই কদিন মায়ের পুজো যদি আপনারা দিতে চান তাহলে আপনারা চলে আসুন রাজপুর শ্মশানের কাছে। সেখানেই মা এখন অধিষ্ঠান করছেন, আর সেখানেই আপনারা পুজো দিতে পারবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে সেই জায়গাটা একবার দেখিয়ে আনি। এটা বিপত্তারিণী চণ্ডী বাড়ির মূল গেট। এই গেটে ঠিক সামনে দিয়ে এই যে রাস্তাটি সোজা চলে গেছে, এই রাস্তা দিয়ে আপনি সোজা চলে গেলে পৌঁছে যাবেন রাজপুর বাজার। হেঁটে মাত্র মিনিট 5-7 সময় লাগবে, আর সেখান থেকে আপনি আরও মিনিট 2 হেঁটে পৌঁছে যাবেন রাজপুর শ্মশানের কাছে। সেখানেই পুজো হচ্ছে মা বিপত্তারিণী চণ্ডীর। এই দিকটা হচ্ছে রাজপুর বাজার। রাজপুর বাজার থেকে সামনের দিকে সামান্য হেঁটে এলেই আপনি ডান দিকে দেখতে পাবেন এই ব্যানারগুলি। এখানেই পুজো হচ্ছে মা বিপত্তারিণী চণ্ডীর। চলুন আপনাদেরকে মণ্ডপের ভেতরে নিয়ে যাই। মণ্ডপে ঢুকেই ডান দিকে আপনি দেখতে পাবেন মা শ্মশানেশ্বরী, শ্মশানকালী। আপনার নাম? কিন্তু আচ্ছা, ধরুন এই মন্দিরের পুজোটা ওইখানে না হয়, এই 8 দিন এখানে কেন হয়? গুরুদেবের সাধনা করতে আসছিল এই শ্মশানে। তাই শিবরাত্রির দিন থেকে মায়ের নির্দেশ অনুযায়ী 8 দিন এখানে উৎসব চলে, পুজো হয়, মায়ের সাধনা হয়। হ্যাঁ, এই 8 দিন এখানে তাই পুজো হয়, শিবরাত্রির দিন থেকে 8 দিন। আবার তারপর মা চলে যায় ওখানে। তারপর একটু এগোলেই ডান দিকে দেখতে পাবেন শিব ও পার্বতীর বিশাল দুটি মূর্তি। মূর্তির সামনে আরো অনেকগুলো মূর্তি আছে। আচ্ছা, সকাল থেকে এখানে রাত অবধি কি কি পুজো হয়? সকাল থেকে এতদিন শিব দুর্গার পুজো হয়, শ্মশানেশ্বরের পুজো হয়, ভিতরে মায়ের ঘট আছে, সেখানে পুজো করা হয়। আচ্ছা, আর কেউ যদি এখানে এসে পুজো দিতে চায় তাহলে কিভাবে পুজো দেবে? ওখানে যেমন পুজো হয়, মায়ের ডালা কিনে নিয়ে আসলে আমরা 11টার মধ্যে আসলে আমরা পুজো করে দিই। সকাল 11টার মধ্যে হলে পুজো হয়ে যাবে। আর রাতে আরতি কখন হয়? রাত্রে 5টায় আরতি, সন্ধ্যে 5টায় আরতি শুরু হয়। আচ্ছা, ধন্যবাদ। আর এই মণ্ডপের ডান দিকে দেখতে পাবেন মা বিপত্তারিণী চণ্ডীর মূর্তি ও বাবা দুলালের মূর্তি। মণ্ডপের একদিকে বাবা দুলালের জীবনের কিছু ঘটনা পুতুল দিয়ে সাজিয়ে তা দেখানো হয়েছে। আর আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মন্দির বলতে যেখানে এই শ্মশানে পুজোটা হচ্ছে এখন
সেখানে আপনারা কিভাবে আসবেন এখন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে চলে আসুন কবির নজরুল, সেখান থেকে রাস্তায় এসে সেখান থেকে অটো করে চলে আসুন রাজপুর ফাঁড়ির কাছে বা রাজপুর বাজার। আর আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে চলে আসুন সোনারপুর স্টেশন, আর সেখান থেকে অটো করে চলে আসুন রাজপুর বাজার বা রাজপুর ফাঁড়ির কাছে। আর সেখানেই শ্মশানের কাছেই পুজো হচ্ছে বিপত্তারিণী মা চণ্ডী। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে দিন। আর আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।